শুভ সকাল বন্ধুরা, অপূর্বা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, এদিকে সকালে রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে 7:30 বেজে গেছে। এদিকে হবে মাছের ঝোল, আর এদিকে হচ্ছে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়েছি। কালকে রাতে সব বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখনো গোছানো হয়নি, আস্তে আস্তে সব গোছাবো। আর এদিকে রান্নাটা হচ্ছে। চলো তোমাদেরকে সাথে নিয়ে একটু বাইরে যাই। বাইরেটা এলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। কালকে রাত্রে পাখা চালাতে হয়নি আমাদের, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। কাল রাতে 2-3বার কারেন্টও গেছে। তো আমাদের দেশে কীরকম ওয়েদার এখন তোমরা আমাকে অবশ্যই জানাবে, কারণ এখানে তো খুব রোদ্দুর এখন, মানে সকালের দিকটা ঠান্ডা হাওয়া থাকে, কিন্তু একটু বেড়া বাড়লে প্রচণ্ড গরম। ফার্স্ট যখন আমি ব্যাঙ্গালোরে আছি তখন তো ভালো ঠান্ডা হাওয়া, পাখা চালাতেই হতো না ধরতে গেলে। কিন্তু এখন যে এখানে গরম, বাবা কী আর করা যাবে। আর তারপরে এখানে প্রচুর বিল্ডিং হচ্ছে, প্রচুর, সেই জন্য গাছ ফাছ কেটে ফেলছে, তার জন্য হাওয়া আসছে না। আর জল তো বৃষ্টি তো নেই ধরতে গেলে, কী আর করা যাবে, এভাবেই আমাদেরকে মানিয়ে নিয়ে থাকতে হবে। তো যাই, ভেতরে যাই, রান্নাটা বসিয়ে এসেছি। রান্নাটা হোক, প্রতিদিন আর অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি রান্নাটা দেরি করে করছি বলে। তো চলো রান্নাটা করি। দেখো, মাছের ঝোলটাও ফুটে গেছে। এবার মাছগুলোকে জলে দিয়ে দিলাম। যা, তাহলে আবার জলে চলে যাও, জলে গিয়ে আবার তোরা খেলা কর। এমনি মজা করলাম তোমাদের সাথে। দেখো, মাছগুলোকে দিয়ে দিলাম ঝোলে, আর এদিকে বাঁধাকপিটাকেও বসিয়ে দিয়েছি। বাঁধাকপি হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, আর ও তো অফিস বেরিয়ে গেছে। এদিকে বাসন টাসন মাজা, গ্যাস পরিষ্কার হয়ে গেছে। আজকে খুব ফাস্ট কাজ হয়ে গেছে। দেখো কি সুখের জীবন, স্কুল ছুটি, বেলা 10টা বাজে ঘুমোচ্ছে। দেখো দেখো দেখ আসছে, দেখ খেপির মা আসছে, দেখো খেপির মা, সারাদিন বাড়িতে এই করে যাচ্ছে। বন্ধু বান্ধব সব বাড়ি চলে গেছে, ও বাড়ি যেতে পারলো না, কি কষ্ট। ও বিছানাগুলো তুলবো তো মাম্মা, বলবি না? সবাইকে বলে দাও গুড মর্নিং। সারাদিন এখন বাড়িতে চলবে, যতদিন স্কুল না খুলছে। ওদের টিস্যু নিয়ে এসছে, লাঠি, বল, বসে পড়েছে। তুই স্কুলে যাবি? হ্যাঁ, কেউ যাবি না স্কুল? নিয়ে কি করবি? আর পড়তে পড়তে বসতে হবে না কেন? স্কুল খোলার আগেও তো বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে তো, নাহলে তো সব ভুলে যাবি। স্কুলে এতদিন যা শিখেছিস। ম্যাম দেবে, তারপর করবি। এই যে মহারানী ব্রেকফাস্ট, কেন কেন পুরোটা ফিনিশ করে নেবে কিন্তু। হ্যাঁ, তুমি এখানে বসো না, আমি বিছানাটা পরিষ্কার করবো, তো তুমি ডাইনিং এ গিয়ে বসে যাও। দাও আমাকে, দাও, পড়ে যাবে। চলো তাড়াতাড়ি ফিনিশ করে নেবে, ও খাক। চলো এদিকে, এই যে কালকে সব জামা কাপড় কেচেছিলাম, সব জামা কাপড় সব গোছাতে হবে। আর এদিকে বিছানাটা ততক্ষণে গুছিয়ে নিই, ওদিকে খেয়ে নিক। কাচাকুচি করে এদিকে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। আজকে আর ছাদে যাইনি মেলতে, কারণ অল্প কটাই আছে তো, সেই জন্য এখানেই মেলে দিলাম। ছাদে যা রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর ছাদে। এরকম তুলসী মঞ্চে ধূপকাঠি দেওয়া হয়ে গেছে, আর এদিকে ঠাকুরকেও পুজো করা আমার হয়ে গেছে। ঠাকুরকে কি সুন্দর লাগছে ফুল দিয়ে সাজালে, সত্যি
খুব সুন্দর লাগে দেখতে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে মেয়েটাকে নিয়ে বেরিয়েছি সাইকেল চালানোর জন্য। ওর তো এখন বন্ধুবান্ধব কেউ নেই, সব বাড়ি চলে গেছে, কারণ স্কুল এখন 2 মাস ছুটি, সবাই গ্রামের বাড়িতে গেছে। তো ওর পেছনে এখন আমাকেই সময় দিতে হচ্ছে। তো একদিক থেকে ভালোই হচ্ছে, ও সাইকেল চালানোর সাথে সাথে আমারও হাঁটাটা হয়ে যাচ্ছে। এদিকে দেখো সব বাচ্চারা সাইকেল চালাচ্ছে, কেউ ক্রিকেট খেলছে, কেউ ব্যাডমিন্টন খেলছে। ওদের এই খেলাধুলাগুলো দেখলে নিজেদের ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়। যদি এই ছোটোবেলাটাকে ফিরে পেতাম কতই না ভালো হতো, তাই না? কী আর করা যাবে, ওদের মাধ্যম দিয়ে আমাদের ছোটোবেলাটাকে ফিরে পেতে হবে। এখন তো অনেক বাচ্চাই খেলাধুলার জিনিসটা ভুলেই গেছে। আমাদের সময় তো বিকেল হলেই খেলতে যাওয়া, কত গল্প করা, কত কিছু করেছি। এখন তো বাচ্চারা, বেশিরভাগটা বাচ্চাই মোবাইলে বন্দি। এই রাস্তা দিয়ে গাড়ি গেলেও খুব আস্তে আস্তে যাই, না অসুবিধা হয় না, যেহেতু এখানে বাচ্চারা খেলাধুলা করে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক করে দেবে, আর তোমাদের বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবে। আর কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা।